দান দেখে মদিনা শরীফ থেকে আসা, ইয়াসরিব থেকে আসা যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ এসেছিলেন, যার কাছে যা ছিল সব রাসূলুল্লাহর কদম মোবারকে দিতে লাগলেন। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী দেখে অবাক হয়ে গিয়েছিলেন। ওই জায়গাটার যা মূল্য তার থেকে বেশি মূল্যায়ন সম্পদ আল্লাহর নবীর কদমে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা তোমরা কোথাও যেও না, এইখানটায় দাঁড়াও, ওই দুটি বাচ্চাকে এখানে আনো। আল্লাহ নবী দুটি বাচ্চাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, তোমরা চিন্তিত হইও না দুই ভাই, তোমাদের এই জায়গাটাকে আমি রাসূলুল্লাহ তিনটি তাসকিম করলাম, তিনটি ভাগে ভাগ করলাম, দুটি ভাগের ন্যায্য মূল্যটা তোমাদেরকে দিয়ে দিলাম, আর তোমরা দান করবে নিয়ত করেছিলে। যদি তোমাদের থেকে দান না নিই, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে ইতিম থাকবে তারাও দান করতে পারবে না। তাই এই দানের আমলের জায়গাটা যাতে ইতিমরা বহাল তবিয়াতে করে যেতে পারে, তাই দুটি ভাগ তোমাদের ন্যায্য মূল্য দিয়ে একটি ভাগ তোমাদের দুই ভাইয়ের কাছ থেকে দান হিসাবে নিয়ে নিলাম। একবার জোরে হবে না? রাসূলের বিচার কি ভাবছেন? এ আমার আপনার মতো মেরে ছিঁড়ে কেড়ে লে লে চাল লাগা দে না, লাগিয়ে দে হয়ে যাবে। কি বুঝছেন? শরিয়াতের মসজিদ হচ্ছে, শরিয়াতের ঘর হচ্ছে, শরিয়াতের ইবাদতের জায়গা হচ্ছে। শরিয়াত মেনে যদি করেন তাহলে ওটা ভালো, নইলে ওটা একেবারে গেল। খারাপ লাগছে নাকি? অসুবিধা হচ্ছে? জানার দরকার আছে, বোঝার দরকার আছে। বসুন, বুঝে নেন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বলেছিলেন উনসুরু ইলা জিবাল, ও আমার সাহাবীরা, ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়, ওই পাহাড়ের নড়িগুলা, পাথরগুলো তোমরা আনো। কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ নবী জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলেন। কিছু সাহাবা হুজুর বয়ে বয়ে পাথর আনতে লাগলেন। পাহাড়ের পাথরগুলো আল্লাহ নবীর মোবারক হাতে দিয়ে যায়। আল্লাহ নবী একটা একটা করে সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করলেন, রেখাপাত তৈরি করলেন। এবার নবী নিজে চলে গেলেন পাহাড়ের কাছে। আল্লাহ নবী পাহাড়ের কাছে গিয়ে একটা ভারী বড় দেখে পাথর আল্লাহ নবীর মোবারক হাত দিয়ে নিজে তুলে বুকে জড়িয়ে ধরে নিলেন। আল্লাহ নবী টুকটুক করে হেঁটে হেঁটে আসে। সাহাবায়ে কেরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি নেবেন না, আমাদেরকে দেন, আমরা বহন করি। আল্লাহ নবী বললেন, নেতা শুধু সাজতে আসি না, নেতার কাজ হলো পরিশ্রম করা। তাই নেতার জায়গায় যে দায়িত্বটা আল্লাহ আমায় দিয়েছে, আমাকেই পালন করতে দাও। মসজিদের সেক্রেটারি ঠ্যাং নাড়া দেয়ার বলে, কর কর কর, কাজ কর কাজ কর। কথা বলছেন না কেন? মসজিদের প্রেসিডেন্ট ও নিজে কাজ করে না। মসজিদের টাকা রয়েছে, লাগা না লাগা না। মসজিদের টাকা রয়েছে, দে দুটো লেবার লাগিয়ে দে, লেবার কাজ কর। ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে মসজিদের ভিতরে চা খাচ্ছে। এটা নেতার ক্যারেক্টার নয়। নেতার ক্যারেক্টার মজুরি খাটবে, তার সঙ্গে নিজেও খাটবে। কারণ লিল্লাহিয়াত রয়েছে মনে। আমার মনে যদি লিল্লাহিয়াত থাকে, তাহলে আমারও চেষ্টা থাকবে, এটা যদি মসজিদ হয় আমার সাদগায়ে জারিয়া হিসাবে আমার পক্ষ থেকেও যেন এমন একটা কর্ম এখানে নিয়োজিত থাকে, আমার ইন্তেকালের পরেও যেন এই সওয়াবটা আমার নামায় আমলে আসে। কিন্তু কি করছে ও? সেক্রেটারি মানে এলাকার পুরো ডন, যা বলবে তাই। কথা বলছে না কেন? ভেঙে ফেলবে, কবরে গেলে একদম ভেঙে ফেলবে। তো
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী ওই পবিত্র হাত মোবারক দিয়ে পাথরটাকে নিয়ে একটি জায়গায় বসিয়ে দিয়ে রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি শোনো, এই কোবা পল্লীতে যে মসজিদটা আমরা নির্মাণ করলাম, এই মসজিদের মেম্বার, এই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। ও আমার সাহাবীরা, আমি নবী বলছি কিয়ামত পর্যন্ত এই মসজিদে যে আমার উম্মতিরা এসে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই উম্মতের নামায় আমলে, উম্মতির নামায় আমলে একটা করে মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। একবার জোরে হবে না? লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাজিরা যায় মদিনা শরীফ থেকে হেঁটে হেঁটে কিংবা গাড়ি করে যায়, বাবাজিরা সেখানে যে 2 রাকাত নামাজ আদায় করে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই সওয়াবটা দিতেই থাকবে, দিতেই থাকবে, কেউ বঞ্চিত হবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, এখান থেকে আমি বোঝালাম তাহলে মসজিদে কোবা উপরে ছাদ নাই, সাইডে দেয়াল নাই, মার্বেল নাই, বিরাট সুন্দর করে এসি সিসি কিছুই না গায়, নামাজ আদায় করলে হজের সব, উমরা সব পাওয়া যায়। ও মুরব্বিয়ানা গণেরা, আল্লাহ নবী খান থেকে ক্লিয়ার করে গেলেন জাতিকে, স্বচ্ছতার উপরে, বিশুদ্ধতার উপরে তোমরা মসজিদ নির্মাণ করবে। আল্লাহ মসজিদের একটা সেজদা, কোন সেজদা আল্লাহ ফাঁক দেবেন না, প্রতিটা সেজদা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের সক্রিয়তার সঙ্গে এইগুলো আমাদেরকে বেশি বেশি ফলো করে চলা উচিত। আজকে সমাজে এইগুলোই সব থেকে দুর্বল। এই কথা বলছেন না কেন? এই 3টে যে আমি বললাম শর্ত, এই 3টে শর্ত মেনে যে মসজিদগুলো হচ্ছে না। ওই জন্য আপনারা মহব্বতের মানুষ, আমার ভালোবাসার মানুষ, মহব্বত করেন, ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা যেন কিয়ামত পর্যন্ত ঠিক থাকে। ওই জন্য একটু বললাম। রাগ করলেন নাকি? রাগ করেছে? নিজের জন্য নয়, অন্য কথা বলতে পারতাম, রবিউল আউয়াল মাস চলছে, নবী সম্পর্কে ওয়াজ করতে পারতাম, যেহেতু এটা মসজিদ নির্মাণের জন্য আজকে ডাকা হয়েছে, তাই আমরা মসজিদ বানাবো, ইবাদত গাহ বানাবো। এই ইবাদতের জায়গা যখন হবে, রব যখন পাক, জায়গাটাও যেন পাক থাকে। এই কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলিম সমাজ সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা। আজ থেকে 40 বছর 45 বছর পিছনে চলে যান, এই চৌমুহা গ্রামে একটা মসজিদ ছিল, তাও নড়বড়ে ভাঙা। কথা বলছেন না কেন? খাজুর পাতা কিংবা তাল পাতা কিংবা অ্যালবেস্টার কিংবা খড়ের ছাওয়া, সুন্দর করে মাটির তৈরি করা ছিটে বেড়ার মসজিদ। ওই মসজিদে নামাজ আদায় করে মুরব্বীরা এশার নামাজ আদায় করে ঘরে চলে গেছে, খাওয়া দাওয়া করে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। ওই মসজিদে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে এসে ঘুমানোর পরে দেখা যাচ্ছে সকালবেলা উঠে বিবির সঙ্গে গল্প করছে, জানো আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমার রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছি। একবার জোরে বলুন না সুবহান। আজকে এসি বিসি সিসি মার্বেল সব নামাজে দাঁড়াচ্ছে, কারণ মন আর নামাজের ভিতরে নেই। এই কথা বলছেন না কেন? নামাজে দাঁড়াচ্ছে, সুন্দর চকচকে ঝকঝকে মার্বেল, তার উপরে আল্লাহু আকবার, এসি চলছে, আপনার মুসল্লির গা ঠান্ডা হয়ে গেছে, অন্তরটা ইবাদতে বসছে না, অন্তরটা ইবাদতে বসছে না, মন যেন অস্থির হয়ে আছে। কারণ এবার একটু বর্ণনা করব। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা বড় বড় মসজিদ নির্মাণ করবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি পাওয়া যাবে, মসজিদ ভর্তি নামাজি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী এখানে একটা শব্দ ব্যবহার করেছিলেন, অলির রিবা। তার কারণ হলো সুদ। কি বলেছে? জোরে বল বাপ, জোরে বল। সুদ, সুদ। আমার উম্মতেরা সুদের আওতাভুক্ত হবে। ঘরে ঘরে সুদের কারবার চলবে। মসজিদ হবে বিরাট সুন্দর, বিউটিশিয়ান নকশাওয়ালা মসজিদ হবে। সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে আল্লাহ নবী যখন বলেছিলেন অলির রিবা ও আমার সাহাবীরা, সুদ, সুদ, সুদের ভয়াবহতা কি? ও আমার সাহাবীরা, নাম্বার 1 হলো সুদ দেনেওয়ালা নেলেওয়ালা। সুদ দেনেওয়ালা নেলেওয়ালা পৃথিবীর জমিনে নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, মসজিদ বানাতে পারে, কিন্তু ওর কোনো ইবাদত নাই। শুনছেন? সুদখোরের কোনো ইবাদত নেই। সুদখোরের উপরে নামাজ ফরজ না। সুদখোরের উপরে নামাজ ফরজ করিনি। আজকে বিবেক দিয়ে ভাবেন দিন আমরা কোথায় আছি। জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে সুদ দেনেওয়ালা নেনেওয়ালার ভিতর থেকে যে ইমানের জায়গা শেষ হয়ে যাবে, খর্ব হয়ে যাবে, ওই জায়গাটা কি? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটি শাখা। আমি নবী জানিয়ে দিলাম, সুদের মাল যারা খায়, সুদের লেনদেন যারা করে, ওই ঘরের ছেলে, ওই ঘরের মেয়ে, ওই ঘরের মা, ওই ঘরের মেয়ে বোন পৃথিবীর জমিনে লজ্জাশীলা হবে না। ওদের ভিতর থেকে লজ্জাটা শেষ হয়ে যাবে। সুদের ভয়াবহতা 3 নাম্বার কি? সুদ যে ঘরে লেনদেন হয়, ওই ঘরে ইবাদত হবে, নামাজ হবে, রোজা হবে, হজ করবে, যাকাত দেবে, কোরআন তেলাওয়াত করবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু ওই ব্যক্তিগুলা ইবাদতের ভিতরে কোনো মজা পাবে না, ইবাদতের ভিতরে কোনো মজা পাবে না। অর্থাৎ ইবাদত করতেই হয়, নামাজ পড়তেই পড়ে, হজ করতেই করে, দান করতেই করে, পৃথিবীর জমিনে তারা ইবাদতের ভিতরে কোনো মজা পাবে না। ও মুরব্বিয়ান গণেরা, সুদের ভয়াবহতা নাম্বার 4, যে ব্যক্তি সুদ দেয় এবং সুদ খায়, ওই ব্যক্তির সব থেকে বড় ইমানের জায়গা ধূলিসাৎ হয়ে যাবে। খাউফিল্লাহ, এই সুদের মাল, হারামের মাল পেটে পড়ার কারণে ওর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। আলোচনা মাথায় ঢুকছেন তো? ঢোকাচ্ছেন? এখন সব ঘন ঘন ওমরায় যাচ্ছে, জানেন তো? ঘন ঘন হজ করছে। খোঁজলিয়ে দেখেন, সর্বনাশ করে দিয়ে যাচ্ছে সব। কথা বলছেন না কেন? ভাইয়ের সম্পত্তি ফারাজ, বোনের সম্পত্তি ফারাজ, ভাই পদের ফাঁকি দিয়ে এই করে সেই করে গ্রামের লোকের সঙ্গে ঝামেলা করে সর্বনাশ করে দে, কাবা ঘরকে নাড়া দিচ্ছে। বজ্রাঘাত পড়বে তোর কবরে। কথা বুঝছেন? আজকে মুসলিম সমাজকে আমরা এগুলো শেখাইনি। যাকাত কার জন্য ফরজ? সচরাচর কি শিখেছি? ওয়াজের মাধ্যমে, আমরা মরি সাহেবদের মাধ্যমে কি শিখেছি? যাকাত তার উপরে ফরজ। পৃথিবীর জমিনে সংসার চালানোর পরে উদ্বৃত্ত সম্পত্তির পরিমাণ যদি বল 52 ভরি রূপার সমতুল্য সম্পদ থাকে, তখন ওর থেকে 2.5% যাকাত। সুদখোর চিন্তা করছে, তাই তো আমার তো বহু টাকা, যাকাত ফরজ হয়ে গেছে বোধহয়, দে যাকাত দে। কথা মাথায় ঢোকাবেন। মেনশন করিনি আমরা, কি বলেছি? টাকা পয়সা ধন সম্পদের উদ্বৃত্ত সম্পদ, যেটা সংসার খরচ সবকিছু করার পরে বছরের শেষে একটা টাকা জমে, সেই টাকার পরিমাণ 52.5 রূপো, 52.5 ভরি রূপোর পরিমাণ হয়। এই রকম অর্থ যদি আপনার থাকে, তখন আপনার উপরে যাকাত ফরজ। 100-র ভিতরে 2.5 টাকা। মাথায় ঢুকছে?
মৌলী সাহেব এইটাও বলো না যদি হালাল টাকা হয়। কথা বলছেন না কেন? এটা বলেছে কেউ? বলেনি। শেষ হয়ে গেল সমাজ। এই আমি একটু বেশ শান্ত মেজাজে এরকম খুঁটে খুঁটে বলছি, কারুর একদম জ্বলে যাচ্ছে মাথা, যে এ যা করছে আমাদের আর কিচ্ছু চলবে না। ও তুই চালাতে এসছ? 1 কোটি টাকা হারামের টাকার, 1 কোটি টাকা হারামের টাকার মালিকের হওয়ার থেকে 1 টাকার হালাল টাকার মালিক হন। আল্লাহ 1 টাকা যদি দেখে হালাল রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহ ওটাই সাদগায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কোটি টাকা তোর দরকার নাই, 1 টাকা চাই, 1 টাকা। মুসলিম জাতি আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। তাই ফিরে আসুন। হজ যাত্রার উপরে আল্লাহ ফরজ করেনি। মাথার ভিতরে ঢোকান, রাগ হচ্ছে? 2 বছর বোধহয় পরে এসছি, ভালো করে আবার একটু সানিয়ে রেখে যায়। হজ যাত্রার উপরে ফরজ করেনি আল্লাহ। কে বলেছে? কোন মৌলী সাহেব? আসেন বসি। হজ তার উপরে আল্লাহ ফরজ করেছে। সংসার সবকিছু মেইনটেইন করে, সবকিছু চালিয়ে, হালাল অর্থ জমা আছে, যাকাত দিয়েছেন, তারপরে সম্পদ যেটা আছে মক্কা মদিনায় বাড়ি থেকে যাতায়াতের খরচ আপনি বহন করতে পারেন। এই হালাল অর্থের মালিক ব্যক্তির জন্য আল্লাহ হজ ফরজ করেছে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের জলসা বাড়ছে, এ কথা বলছে দেখছেন, জলসা বাড়ছে, একদম হুড়োচ্ছে একদম। ও শাহনাজ ভাই পুরো হুড়ে গেলে যাচ্ছে একদম। শাহনাজ ভাই হুড়োচ্ছে যেরকম, কবরে এরকম শাহনাজকে হুড়োবে। ফেরেশতারা শুধু অপেক্ষায় আছে কখনো ঢুকবে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা একটু সামনের দিকে এগিয়ে আসি না বাবাজি। ওই মাঝখানটায় ভাই ওখানে কি কেউ পেচ্ছাপ ফিরেছে নাকি দেখদিন? মাঝখানটা খালি কেন? আমি শুনতে চাইছি, দেখদিন মাঝখানটায়। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। ঠিক সেই মাঝখান খালি হয়ে আসছে। এই ভাই সোনার মানিকরা এগিয়ে আয় না, ওই যে রাগ করেছিস নাকি হারা, এগিয়ে এসো। একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দাও, আওয়াজ দাও। আলা আলি। দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে। ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা
জোরে জোরে পড়ি সাল্লে আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকে সালাম জানাই জোরে হবে না নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন ও আমার সাহাবীরা সুদের ভয়াবহতা নাম্বার 5 যে ব্যক্তি সুদের মাল খায় সুদের অর্থ লেনদেন করে ওই ব্যক্তির ভিতর থেকে শুধু খাউফিল্লাহ যায় না আল্লাহর উপরে যে ভরসা সেটা ওর ভিতরে আর থাকে না আল্লাহর ভরসাটা ওর ভিতর থেকে উঠে যায় ও নওজোয়ানেরা 6 নাম্বার সুদের ভয়াবহতা শুনে রেখে দেয় জেনে রেখে দেয় মুহাদ্দিসিনগণ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুদ দেনেওয়ালা এবং লেনেওয়ালা ব্যক্তির ভিতর থেকে 6 নম্বর যে জিনিসটা শেষ হয়ে যাবে সেটা হলো আহাব্বায়ে রাসূল আমার রাসূলুল্লাহর মহব্বত ওই মুসলমানের ভিতরে আর থাকবে না ও নামাজ পড়তে পারে রোজা করতে পারে হজ করতে পারে যাকাত দিতে পারে নবীর ভালোবাসা অন্তরে আর থাকবে না আমরাও সেটা পরিলক্ষিত সমাজে দেখতে পাচ্ছি লক্ষ্য করলে দেখতে পাই মুসলমান নামাজ আদায় করছে রোজা আদায় করছে হজ আদায় করছে যাকাত আদায় করছে 5 ওয়াক্ত ছাড়া আর 2 ওয়াক্ত নামাজ আদায় করছে তাহাজ্জুদ পড়ে ইশরাক পড়ে আবাবিলও পড়ে এই রকম মুসল্লিরা বলতে শুরু করেছে পৃথিবীর জমিনে নবী দিবস আমাদের জন্য করা বিদআত কথা বলছেন না কেন সমাজে শুরু হয়েছে না হয়নি নবী দিবস করা যাবে না দ্বিতীয় নাম্বার নবী আমাদেরই মতো এই রকম নামাজি মুসল্লিরাই বলছে না বলে না কথা বলছে না কেন সাহাবাই কেরামরা পর্যন্ত বলতে সাহস করেন না নবী আমাদের মতো এই হরিদাস পাল কোথাকারকে দুটো আমড়া ভাতে দে এই 3 দিনের নামাজি এই রকম কথা এর জবান দিয়ে বেরোয় এই কথা বলছেন না কেন একটা অ্যাঙ্গেল থেকে বোঝাতে পারবেন একটা অ্যাঙ্গেল থেকে একটা বৈশিষ্ট্য থেকে একটা জায়গা থেকে বোঝাতে পারেন নবী আমাদের মতো ছিলেন ক্ষমতা নেই আপনার তাহলে বলছেন কেন আসলে ব্যাপারটা হয়ে গেছে এতটা ভিতরে জিনিস ঢুকে পড়েছে আপনার নবীর হাদিস তো মিথ্যা হয়ে যাবে আপনার ভিতরে যে হারাম ঢুকে পড়েছে আপনার হারামের তাসির শুরু হয়ে গেছে এই হারামের যে তাসির সাইড এফেক্ট আপনার ভিতরে বহিঃপ্রকাশ হয়ে গেছে সাহাবায়ে কেরামরা বলতে সাহস করে নবীর পিছনে নামাজ আদায় করেছে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে রাসূলুল্লাহর সঙ্গে এক পাত্রে বসে খাওয়া দাওয়া করেছে এক দস্তরখানায় বসেছে আবার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে অথচ তাদের ধারণা নবী আমাদেরই মতো ছিলেন না একবার জোরে হবে না একবার জোরে হবে না তারা এরকম ধারণা নেননি
এরকম ধারণা তাদের ভিতরে ছিল না। আপনারা জানেন, ওয়াজ নসিহত শুনেছেন আলেম ওলামা বক্তা লেকচারারদের কাছ থেকে আল্লাহ পাকের দরবারে ইবাদত বান্দিগি করেছিলেন। 1 বছর 2 বছর নয়, কয়েক হাজার বছর ইবাদত করেছিলেন আজাজিল। ওই জিন্নাত ইবাদত বান্দিগি করে মুআল্লিমুল মালাইকা হয়েছিল। এই মুআল্লিমুল মালাইকা হওয়ার পরে ওই আজাজিলকে আল্লাহ পাক আল্লাহ সামনে রেখে ফেরেশতাদের সামনে রেখে বলেছিলেন, আমি একটা খলিফা নির্বাচন করতে চাই, খলিফা নির্বাচন করতে চাই, যার পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাবো, যার পৃথিবীর জমিনে সংসার থাকবে, ঘর থাকবে, বিবি থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, বিজনেস থাকবে, তারও ভিতর দিয়ে আমি আল্লাহর ইবাদত বান্দিগি করবে। তার ওই ইবাদত বান্দিগিটা আমি আল্লাহর বড় ভালো লেগে যাবে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরা আছি তো, আমরা আছি তো, তাহলে আবার নতুন খলিফা? আল্লাহ বললেন, আমার ইরাদা, এটা ইচ্ছা। নিশ্চয়ই আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই আদম আলাইহিস সালামকে সৃষ্টির রহস্যে মূল নেপথ্য একটা জায়গা মুফাসসিরিনগণ জানিয়েছেন যে হাজার হাজার বছর ইবাদত করেছিলেন ইবলিস, ওর যে ভিতরের গরম ওটাকে আল্লাহ বার করতে চেয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? আদম আলাইহিস সালামকে নির্মাণ করা হলো, ফেরেশতারা তৈয়ার করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, আপনারা শুনেছেন, সিজদা করো, আদমের দিকে ফিরে সিজদা করো। আদমের দিকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিলেন। বসেছিল ওই কিন্তু আজাজিল। আল্লাহ প্রশ্ন করেছিলেন, সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? ও জবাব দিয়েছিল, আল্লাহ আমার বিবেকে যেন বেঁধে যায়। ওর বিবেক। আদম তৈরি হলো, আদমকে সৃষ্টি করা হলো, নির্মাণ করা হলো মাটি থেকে। মাটি থেকে তৈরি করলো, মৃত্তিকা দিয়ে তৈরি করা হলো। আর আমি তো আগুনের তৈরি, আগুনের কাজ হলো উপরে ওঠা, শিখা থাকে উপরে, এ মাটি থাকে তো নিচে। আমি ওই উঁচু হয়ে নিচের দিকে কি করে যাব? আত্মসম্মান আছে আল্লাহ। আল্লাহ পাক বললেন, দেখো আজাজিল, আমি আল্লাহর হুকুম তোমার কাছে শেষ কথা, ছোট বড়র কোনো প্রশ্ন নাই। আমি আল্লাহ হুকুম করেছিলাম তো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আজাজিল ওই সময় যখন করেননি সিজদা, আল্লাহ বললেন আমি ছাড় দিলাম, ছেড়ে দেয়নি। আমি আল্লাহ পাক ছাড় দিলাম, এটা তুমি করলে না, মেনে নিলাম। আমি আল্লাহ কিন্তু এখনো তোমাকে ছেড়ে দেইনি, ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। ও ফেরেশতারা, বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করো, ঘরটা অতিবা সুন্দর হবে, লম্বা সুন্দর উঁচু ঘর হবে, দরওয়াজাটা কিন্তু হবে ছোট। কথা বুঝতে পারছেন তো? ও বের করবেই আল্লাহ। ঘর নির্মাণ হলো। আল্লাহ পাক বললেন, আজাজিল দেখো ঘরটা কেমন হয়েছে। ও বাইরের দিকে ঘুরছে, কথা মাথায় ঢোকান, এবার ওয়াজ বুঝতে পারবেন। তবে গোটা ঘরের বাইরের দিকে ঘুরছে, দেখে এসে আল্লাহর দরবারে সিজদা করে বলে, আল্লাহ খুব সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, দেখেছো? হ্যাঁ দেখেছি। আল্লাহ কিভাবে দেখলে? আল্লাহ চতুর্দ্বার ঘুরে ঘুরে দেখেছি। ভিতরে ঢুকেছো না? বাহ্যিকটা দেখে ভালো মন্দর বিচার করতে যেও না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইখান থেকে শরিয়তের একটা প্রসেস, তরিকা, যারা ইলমে মারিফাত তরিকাতের উপরে আমল করে, এইখান থেকেই তারা আমল শুরু করেছে। কারোর হাতে বায়াত গ্রহণ করতে গেলে তার ওই ওপরটা দেখলে বায়াত গ্রহণ করা নিষেধ। বিরাট কোরআন হাদিস জানে, বিরাট বিদজ্ঞ পণ্ডিত, বিরাট বড় মুফাসসিরে কোরআন, হাতে বায়াত হয়, জাহান্নামে যাবেন। বুঝলে দেখেন নামাজ পড়ে কিনা ঠিকভাবে। কথা বলছেন না? ওই জন্য শরিয়তের হুকুম, ওই ব্যক্তির হাতে যদি বায়াত হতে চান, অন্তত কিছু না হলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, কমপক্ষে ওই ব্যক্তির সোহবতে 40 দিন যাতায়াত করুন। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে বলবেন না?
কারণ একটা মানুষের কাছে 40 দিন যাতায়াত করলে ওর ভেতরের মাল মশলা কিছুটা অন্তত দেখা যাবে। কথা বলছেন না কেন ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, আল্লাহ বললেন ভিতরটা যে একবার দেখো। ওপর দিকে আবার বিচার করা যায়, ভেতরে দেখো। ভিতরে যাওয়ার কথা যেই বললেন, ইবলিস থমকে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহ আপনি যখন বলছেন আমি যাব, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, ঘর এত উঁচু এত সুন্দর করা হলো, দরওয়াজা কেন ছোট? তার মানে মনে হচ্ছে আদমর ভিতরে আছে, আমি মাথা নিচু করে ঢুকবো, ওটাই বোধহয় সেজদা হয়ে যাবে। ইবলিস বললেন মনে মনে, মনের খবর কে রাখে? জোরে বলেন। ইবলিস মনে মনে বলছে, এবার যদি অবাধ্য হয়ে আর হয়তো ছাড় পাবো না, তাই ভিতরে আমাকে যেতে হবে, আমার মতো করে আমি যাব। কথা বুঝতে পারছেন না? আমার মতো করে আমি যাব। ভাই নামাজ আমার মতো করে আমি পড়বো, নামাজ হবে তো? কথা বলছেন না কেন? হবে না। আল্লাহ যেভাবে যেতে বলছে ওইভাবে যাবে, নবী যেভাবে তরিকা দেখিয়ে দিয়ে সিস্টেম দেখিয়ে দিয়েছে সেইভাবে করুন। ইচ্ছা মতো করলি মার খাবেন। দেখেন তার উদাহরণ, আগে পাটা ঢুকিয়ে দিয়ে মাথাটা নিচু করেছে উল্টো দিক দিয়ে। কথা বলছেন না কেন? ইবলিস যাচ্ছে পা আগে, মাথা উল্টো দিকে। আল্লাহ তখনই বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার নিয়ামত থেকে আমার অবাধ্য, আজকে থেকে বিতাড় হয়ে গেলি, আমার রহমত থেকে তোকে বঞ্চিত করে চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 10,000 বছরের ইবাদত কোথায় গেল? বল না রে বাবা, এরকম করিস নে, জান যাওয়ায় নামাজে গরম দেখাচ্ছ, ভেতর ঠিক করো, আগে ভেতর গরমিয়া ঠিক করো। মসজিদ তৈরি করছো, মাদ্রাসা তৈরি করছো, গরম, সব জাহান্নামায় যাবে। যদি আজাজিল 10,000 বছর ইবাদত করে জাহান্নামী হয়, তুই তো চুনোপুটি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জাহান্নামী ঘোষণা করে দিলেন, আজাজিল থেকে ইবলিসে রূপান্তরিত হয়ে গেল। ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আল্লাহ আমি তো চির জাহান্নামী হয়ে গেলাম, আমি যে আপনার ইবাদত বান্দিগি করেছিলাম, আপনি কি আমার প্রতিদান দেবেন না, জাযা দেবেন না? আল্লাহ বললেন আমি বেইনসাফি নই। একবার জোরে হবে না? অবশ্যই তোর ইবাদতের প্রতিদান দিতে চাই। কি চাস বল? আল্লাহ আমি বেশি কিছু চাই না, 3টে জিনিস চাই। নাম্বার 1, এক নাম্বার হলো এই আদম সন্তান, আদম থেকে যদি সন্তান হয়, কিয়ামত পর্যন্ত যদি এরা দুনিয়ায় থাকে, ওই রকম একটা লং হায়াত আমায় দান করতে হবে। জাহান্নামে যাবো তো। খালি ইবলিস মুর্দা না জিন্দা? কথা বলছেন না কেন? ইবলিস জিন্দা হে। এ নওজওয়ানেরা, যুবকেরা, দ্বিতীয় নাম্বার, আল্লাহ এই আপনার আদামের এত সুন্দর নাক নকশা, চোখ, মুখ, জিহ্বা, কর্ণ, মাথা, ব্রেন, সমস্ত শিরা উপশিরা নার্ভ দান করেছেন আল্লাহ। ওর ভিতরে রক্ত সঞ্চালিত হয়েছে আল্লাহ। এই আদম সন্তানের দেহটার ভিতরে আমি ঘুরেছি। এই অস্তিত্বটা, এই ক্ষমতাটা আমার বরাবরের জন্য থাকবে। রন্ধে রন্ধে মিশে, শিরা উপশিরায়, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকে আমি যেন ওকে ধোকা দিতে পারি, ওকে প্রবঞ্চনার জালে ফাঁসাতে পারি। আমার ইচ্ছা গেলে চোখের ভিতর দিয়ে অসহসা দিয়ে খারাপ কাজ করাবো, হাতের ভিতরে ঢুকে হাত দিয়ে খারাপ কাজ করাবো, পায়ের ভিতরে ঢুকে পা দিয়ে খারাপ কাজ করাবো, অন্তরের ভিতরে ঢুকে গিয়ে আমি ওর কলিজা দিয়ে খারাপ কাজ করাবো। এ ক্ষমতা পাওয়ারটা আমায় দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম, যা। তৃতীয় নম্বর চাওয়া হলো আমার এই পৃথিবীর জমিনে আদম সন্তান যদি হয় উঁচু নিচু, কালো ফর্সা, আপনার এমনি করে লম্বা বেটে, নারী পুরুষ যে আকার যে আকৃতিটি হোক না কেন, আমি যেন তাদের সুন্নাতটা ধারণ করতে পারি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যা মেনে নিলাম, ইল্লা রাসূলা, সবার তুই অনুকরণ করতে পারবি, নকল বানবে গিয়ে তুই ধোঁকা দিতে পারবি, আমার হাবিবের নকল তুই করতে পারবি না।
একবার জোরে হবে না? তাহলে কি নবী আমাদের মতো? আমাদের মতো হলে তো আমি তো শাহনাজের নকল ইবলিস। কথা বুঝাচ্ছেন না? ইবলিস যদি ইচ্ছা করে এক্ষুনি শাহনাজের রূপ নিয়ে স্টেজে ওয়াচ করবো, পারবে? আল্লাহ গন্ডি বেঁধে দিলেন, সমান নকল করতে পারবি। পীর ফকির দরবেশ যা আছে, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, সমান নকল তুই করতে পারবি। সূরাত ধরে ধোকা দিতে পারবি। হাবিবের সূরাতের জায়গায় তোর জন্য ক্লোজ, বন্ধ করে দিলাম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মতো? কথা বলছেন না? ইমানের জায়গা স্বচ্ছ রাখুন। নামাজ কালাম করতে হবে, ইমানটা আগে মজবুত করতে হবে। আমার নজনের যুবকেরা, এই সুন্দর একটা ইবাদতগাহ, সাদগায়ে জারিয়ার একটা বড় সুযোগ আজকে আমাদের সম্মুখে উপস্থিত করিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আশা এবং বসাকে কবুল করুন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানতে চাইছি এই মজলিসে কোন সোনার মানিক আছেন, কোন নওজোয়ান যুবক ছেলে আছেন? ভাইজান, এই মসজিদ আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমার পক্ষ থেকে আমার মেহনতি পরিশ্রমের সলিড নির্ভেজাল অর্থ থেকে আমি 10,001 টাকা দিলাম। মাশাআল্লাহ, 3 জন হাত উঠে, 4 জন। কি কি নাম বলেন? আব্দুল মমিন, আব্দুল মমিন আলী। বাবাজি নাম বলেন। মাশাআল্লাহ, নগদ কাছে নিয়ে চলে এসে তাকবীর দাও। নারায়ে তাকবীর। হচ্ছে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10, 5,000 দিয়েছে। আর 5,000 বাবাজি কি নাম? আতিয়ার রহমান। আতিয়ার রহমান বাবাজি আমার 5,000 নগদে দিলেন, আর 5,000 বাকি রাখলেন, দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। তৃতীয় নম্বরে কে হাত তুলেছিল? কি নাম? জোরে বল, জোয়ান ছেলে। সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন কি মন্ডল? সালাউদ্দিন মন্ডল ভাই 10,001 টাকা প্রথম। মাশাআল্লাহ, একজন গোপনে 50,001 টাকা দেবে। তাকবীর জোরে হবে না আস্তে? ও তোরা শুয়ে পড়, শুয়ে পড়। আল্লাহু আকবার। কত? আব্দুল কালাম ভাই চতুর্থ নম্বরে 10,001 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একজন গোপন দাতা 50,001 টাকা, বলুন মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 4 নম্বরে কে হাত তুলেছিল? মাশাআল্লাহ, ওই কি নাম? জিয়াউল ইসলাম, জিয়াউল গাজী। একজন বলবেন, একজন করে। সাজ্জাদ, সাজ্জাদ ইসলাম, জিয়াউল গাজী ভাই, দুজনা 10,000 10,000 20,000। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, তোমার নামে জিকির করে। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 7 নম্বরে কে 10,001 টাকা দেবে? 7 নম্বরে 6টা হয়েছে না 7টা? 6 জন। 10-এর কজন হয়েছে? ভুলে গেছে বোধহয়। 6টা, 10-এর 6টা। মাশাআল্লাহ। 7 নম্বরে কে দেবে বাবাজি? 10,001 টাকা। জীবনে বহু টাকা অন্যায় রাস্তায় ব্যয় করেছেন, সাদগায়ে জারিয়া। এ মসজিদ যতদিন থাকবে, এ মসজিদে যতদিন আবাদ হবে, এ মসজিদে যতদিন সিজদা চলবে, সিজদে দেনেওয়ালা যে সওয়াব, আল্লাহ সেই একই সওয়াব আল্লাহ আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন। বলো বাবাজি। 7 নম্বরে 10,000। কি নাম?
এই জন ছেলের একজন মাঝখানে দাঁড়া না। আব্দুল শহীদ ভাই আমার 7 নম্বরে 10,000 টাকা তকবীর ঝেড়ে মারো, নারায়ে তাকবীর। একটু জোরে বল না রে বাবা, নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 8 নম্বরে কে দেবে 10,000 টাকা? 8 নম্বরে কে দেবে 10,000 টাকা? দোয়া চাইবো আল্লাহর খাস দরবারে যেন এই দান আল্লাহ মকবুল করে নেন, কবুল করে নেন। এবং সামনে মাহে রমজানে আল্লাহ রসুলের দেশে যাবার ইচ্ছা আছে। কথা বুঝতে পেরেছেন? আপনার এই সালামটা, আপনার এই দানটা, আপনার এই দেওয়াটা আল্লাহ রসুলের দরবারে আমি জানিয়ে আসবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর ঘরের জন্য আপনার মহাব্বতে আল্লাহর জন্য 10,000 দিয়েছিল, আমি আপনাদের নামটা ইনশাআল্লাহুল আজিজ দিয়ে আসবো। আল্লাহ শুকর, আমি গত রমজানেও গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন, এবারও রমজানে যাব। কথা বুঝতে পেরেছেন? নিয়ত করেছি এবং টাকাও জমা দেওয়া আছে। বলেন কোন সোনার মানিক 8 নম্বরে দেবেন 10,001 টাকা? জীবনে বহু টাকা অন্যায় রাস্তায় ব্যয় হয়েছে, কৈফিয়ত দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর ঘরের জন্য দান করবেন, কৈফিয়ত দেয়া লাগবে না। আল্লাহ নিজে আপনাকে বলবেন, বান্দা আমার জন্য দান করেছিস, আমি আল্লাহ তো জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন, একবার জোরে বলেন না।